রামগড়ের এক চাষির মিথুনের বিয়ে হয়ে অনেক বছর কেটে গেছিল। মিথুনের বউ রানী সব সময়ই দুঃখী থাকত যে ওদের কোনো সন্তান ছিল না বলে। তারপর একদিন মিথুন আর রানী ওদের গ্রামের নাগ দেবতার কাছে প্রার্থনা করল, হে নাগ দেবতা, আমার খালি কোল ভরে দাও। দুজনে নাগ দেবতার কাছে প্রার্থনা করলো আর তারপর নাগ দেবতাকে দুধও অর্পণ করলো। আর তারপর নাগ দেবতা ওদের আশীর্বাদ করলো। বিয়ের এত বছর পরে রানী গর্ভবতী হলো। কিন্তু যখন ওদের পুত্র জন্মালো তখন সারা গ্রাম অবাক হয়ে গেল, কারণ ও একটা সাপের বাচ্চাকে জন্ম দিয়েছিল। গ্রামের লোকেরা মিথুনকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে ও যেন ওই সাপকে ফেলে দেয়, কিন্তু মিথুন আর রানী নিজেদের বাচ্চাকে নাগ দেবতার আশীর্বাদ হিসেবে স্বীকার করে বড় করতে লাগলো। দেখতে দেখতে 20 বছর কেটে গেল আর এখন রানীর মাথায় একটাই চিন্তা ঘুরছিল। আবার কি হলো তোমার? এখন তো সবকিছু ঠিকই আছে। হ্যাঁ, সবই ঠিকই আছে। আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে। এখন কি হবে? এখন ওকে নিয়ে কি করব? আমি ওর বিয়ের কথা বলছি। কিন্তু আমাদের ছেলের সাথে বিয়েটা করবে কে? কেউ তো অবশ্যই রয়েছে। এখন মিথুন নিজের ছেলের জন্য বৌমা খুঁজতে শুরু করে দিল। মহারাজ, আমার ছেলে হলো একটা নাগ। নাগ দেবতার আশীর্বাদে ও জন্ম নিয়েছে। ওর বিয়ের জন্যে সঠিক মেয়ে খুঁজতে আপনি আমাকে সাহায্য করবেন? কোনো নাগকে বিবাহ কোনো নাগ জাতি বা সাপুড়ে সম্প্রদায় করতে পারে, আর ওই সাপুড়ে সম্প্রদায়ের মানুষেরা উত্তরের জঙ্গলে থাকে। মিথুন সাপুড়েদের বস্তির খোঁজে বেরিয়ে পড়ল। উত্তর দিশার জঙ্গলে মিথুন একটা বস্তি খুঁজে পেল আর বস্তির সর্দারের সাথে মিথুন কথা বলল। তাহলে এই ব্যাপার, আমি আমার মেয়ের বিবাহ তোমার ছেলের সঙ্গে দেওয়ার ব্যাপারে রাজি আছি। আর তারপর ওই বস্তিতেই মিথুন আর রানীর সামনেই ওদের ছেলে নাগেশের নীলিমার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে নীলিমা আর নাগেশ মিথুনের বাড়িতে থাকতে শুরু করলো। এক পূর্ণিমার রাতে নাগেশ নিজের নাগরূপ ছেড়ে দিল আর ও একটা সুন্দর যুবকে পরিণত হলো। এই দেখে নীলিমা অবাক হয়ে গেল। হে ভগবান, এখনই শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে বলে আসি। নীলিমা, ওদের এখন কিচ্ছু বলো না। সময় এলে ওরা ঠিক জানতে পারবে। এবার থেকে প্রতি রাতে নাগেশ মানুষ রূপে পরিণত হয়ে যেত আর নীলিমা আর নাগেশ অনেক গল্প গুজব করত। এক রাতে মিথুন কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও জানালা দিয়ে দেখলো যে নাগেশ সাপ থেকে মানুষে পরিণত হয়ে গেছিল। ও অবাক হয়ে গেল। ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ও নিজের বউয়ের কাছে গেল। রানী, ওঠো, তাড়াতাড়ি ওঠো। মিথুন রানীকে ওদের ছেলেকে দেখালো। এ তো একটা যুবক। হ্যাঁ, এখন তুমি এখানেই দাঁড়াও। মিথুন চুপচাপ ঘরের ভেতর গেল আর ও ওই সাপের কেঁচুলি তুলে নিল আর ওটাকে জ্বালিয়ে দিল। বাবা, ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করে দিয়েছো।
আমার এই শরীর আর কখনোই সাপে পরিণত হবে না। আমার অভিশাপ খণ্ডন হয়ে গেছে। রানী নিজের ছেলেকে গলায় জড়িয়ে ধরল। আর এই দিনের পর থেকে ওদের পরিবার সব সময় সুখে থাকতে লাগলো। দুই সাপুড়ে ছিল, কার্তিক আর রঘু। তারা সারা দিন ধরে জঙ্গলে সাপ ধরত। দুজনেই সৎ ছিল। সাপ ধরে ওরা দুজন তার থেকে বিষ বের করে ওষুধের কোম্পানিকে সেই বিষ বিক্রি করে সাপকে আবার জঙ্গলে ছেড়ে দিত। এই ব্যবসার ফলে তাদের দুজনের জীবন ভালোই কেটে যাচ্ছিল। একদিন কার্তিক জঙ্গলে সাপেদের খুঁজে বেড়াচ্ছিল। তখনই তার চোখ পড়ল এক অদ্ভুত সুন্দর সোনালী রঙের সাপের লেজে। কার্তিক জঙ্গলে সেই সাপের পিছু করল। আর যেই সে সুযোগ পেল, কার্তিক সাপটাকে ধরে নিল আর সেটাকে তার ঝুড়িতে বন্দি করে ফেলল। রোজের মতোই সে তার নিজের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল যে হঠাৎ তার সামনে আরো একটা বড় সোনালী সাপ চলে এলো। আর সেই সোনালী সাপটা ফনা তুলে কার্তিকের সামনে বসে পড়ল। তুমি আমার ছেলেকে কেন ধরেছ? সাপকে কথা বলতে দেখে কার্তিক অবাক হয়ে গেল। ও নিজের চোখ ডলতে শুরু করলো। তুমি কি কথা বলতে পারো? আমি এক জাদু সাপ, আর যাকে তুমি ধরেছ সে আমারই ছেলে। জাদু সাপ? তুমি এত হাসছো কেন? যদি তুমি জাদু সাপ হও তাহলে তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো? আমি আর আমার পরিবার এই জঙ্গলেই বাস করি, কিন্তু তুমি এখন আমায় এটা বলো যে আমার ছেলেকে মুক্ত করার জন্য তোমার কি প্রয়োজন? তুমি আমায় কি দিতে পারবে? সেই সোনালী জাদু সাপের মাথার মণি উজ্জ্বল হয়ে উঠল। আর কার্তিকের সামনে মণি মুক্ত ভর্তি এক ঘোড়া চলে এলো। এই দেখে কার্তিকের চোখ ছানা বড়া হয়ে গেল। ও সেই ঝুড়িটা ওখানেই রেখে দিল আর মণিমুক্ত ভর্তি ঘোড়াটা তুলে নিল আর জাদু সাপের ছেলেকে মুক্ত করে দিল। কার্তিক যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন তার বন্ধু রঘু তাকে দেখতে পেল। রঘু দেখতে পেল কার্তিকের থলে থেকে একটা হিরে পড়ে গেল। আর তারপর রঘু কার্তিকের পিছু নিল। কার্তিক বাড়ি ফিরে গেল আর সে তার স্ত্রীকে সেই মণিমুক্ত ভর্তি ঘোড়া দেখালো আর তাকে সব কথা খুলে বলল। হিরে মতি ভর্তি ঘোড়া দেখে রঘুর চোখ একেবারে ছানা বড়া হয়ে গেল। তখনই রঘু স্থির করল যে তারও ওই রকমই মণিমুক্ত ভর্তি ঘোড়া প্রয়োজন। তারপর ও প্রায় প্রতিদিনই জঙ্গলে গিয়ে জাদু সাপের খোঁজ করত। অবশেষে একদিন রঘু এক সোনালী সাপের লেজ দেখতে পেল। কিন্তু যেই না ও লেজ ধরে টানলো তখন বড় একটা সাপ তার মুখ খুলল। এত বড় সাপ দেখে রঘু অবাক হয়ে গেল আর এদিক ওদিক দৌড়তে শুরু করলো। আর জাদু সাপ তার পিছু করতে শুরু করলো। দৌড়তে দৌড়তে রঘু তার বাড়িতে চলে এলো আর সে দরজা বন্ধ করে দিল। বাবারে বাবা, আজকে তো আমি মরেই যেতাম। আমার কোনো দরকার নেই এইসব মণিমুক্ত। প্রাণ থাকলে আমি অনেক পাবো। এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে সময়ের আগে আর ভাগ্যে যা লেখা আছে তার থেকে বেশি কেউ পায় না। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।